নমস্কার, আমি সৃজন। আজকে লাইভে আসা, মাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে একটু আগে এবং আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যাদবপুর লোকসভার ভিতরে অসংখ্য কৃতী ছাত্রছাত্রী যারা র্যাঙ্ক করেছে, টপ করেছে, তাদের অভিনন্দন তো বটেই, কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী অসংখ্য ছেলেমেয়ে তারা খুব ভালো রেজাল্ট করেছে। আর যাদের একটু মন খারাপ, কেউ কেউ থাকতে পারে আরেকটু ভালো হতে পারতো, হলো না। আমার কেবল এই লাইভে এইটুকু বলতে আসা যে আমরা দাদা হিসেবে এবং একজন সহনাগরিক হিসেবে আপনারা যারা অভিভাবক, যারা এটা শুনছেন, তাদেরও সকলের কাছে বলা যে তীব্র মানসিক চাপ, ভালো রেজাল্ট করতেই হবে, না হলে দুনিয়া উল্টে যাবে, এর মুখে তো আমরা আমাদের পরের প্রজন্মকে ঠেলে দিয়েছি। আমার কেবল এইটুকুই বলতে আসা যে যাদের ভালো ফল হলো তাদের তো বটেই, যাদের তত ভালো ফল হলো না তাদের প্রতিও হৃদয়ের সমস্ত উষ্ণতা দিয়ে আমরা চলুন শুভেচ্ছা জানাই। এই ফলাফল নিশ্চিত ম্যাটার করে। মাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি, মাদ্রাসা বোর্ড, উচ্চ মাধ্যমিকের পরে আসবে, যে কোনো পরীক্ষার ফলই ম্যাটার করে। একেবারে করে না কি করে আর বলি, কিন্তু সবাইকে ফার্স্ট হতে হবে। এই ইঁদুর দৌড়ে ফেলে আমাদের দেশে যেভাবে ছাত্রদের আত্মহত্যার সংখ্যা বেড়ে গিয়েছে, রাজস্থানের কোটায় ফর এক্সাম্পল এই ধরনের ঘটনা আমরা প্রায়শই শুনি। যেভাবে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে ছোটবেলা থেকে, মা বাবারও হয়তো অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না, শিক্ষক, গৃহশিক্ষক, এই সমস্ত কিছুর চাপে বিপর্যস্ত ছাত্ররা, স্কুলের ব্যাগটা আরো ভারী হতে থাকে, খেলার মাঠগুলো আরো ফাঁকা হতে থাকে। সব মিলিয়ে প্রথম থেকে যে মনোভাব তৈরি করার চেষ্টা হয় তা হলো তুমি তোমারটা বুঝে নাও, পাশের বন্ধুটি সে আজকে ক্লাস নোটস এনেছে না আনেনি, পেয়েছে না পায়নি দেখার দরকার নেই, তার টিফিন বক্সে কি আছে জানার দরকার নেই, সে দুদিন ধরে স্কুলে আসছে না, কেন আসছে না খোঁজ নেওয়ার দরকার নেই। কেবল তোমাকে প্রথম হতে হবে, যেভাবেই হোক ইঁদুর দৌড়ে সামনে আসতে হবে। এই দর্শনের তো একটা প্রভাব আছে আমাদের বড় হয়ে ওঠার সময়টা, বিশেষত গত 15, 20, 30 বছরে। এই সুনো তো বাস আপনে দিল কি, এই দর্শন কিছু ক্ষেত্রে তো প্রভাবিত করেছে মানুষকে। আসুন আমরা আজকে যে ফলাফল হলো, যে রেজাল্ট বেরোলো, আমরা আমাদের তরুণ প্রজন্মকে সামগ্রিকভাবে উৎসাহিত করি। হতেই পারে কেউ খুব ভালো পড়াশোনায় নয়, কিন্তু সে খুব সুন্দর ছবি আঁকে। হতেই পারে কারুর বিভিন্ন কাগজপত্র কেটে কুটে ছোট্ট কোলাজ করার, অরিগ্যামি করার খুব সুন্দর শখ। হতেই পারে কেউ অন্য কিছু করতে পারে। এমনও হতে পারে যে কেউ কিছুই, নাচ, গান, আঁকা, আবৃত্তি, কোনোটাতেই তার খুব মন বসে না। কেউ ফেলে দেওয়ার নয়, প্রত্যেকে নিজের নিজের মতো করে সুন্দর, প্রত্যেকে নিজের নিজের মতো করে কন্ট্রিবিউট করার, সমাজে কন্ট্রিবিউট করার, দুনিয়ায় জীবনে কন্ট্রিবিউট করার মতো পোক্ত। আমি সিপিআইএম এর প্রার্থী যাদবপুর লোকসভায়। আমাদের রাজনীতিতে আসা, আমাদের এই আমরা কর্মকাণ্ডের মধ্যে জড়িত থাকি, মূল উদ্দেশ্য কি? আমরা আমাদের পরের প্রজন্মের জন্য এবং আমাদের জন্য আরেকটু সুন্দর একটা সমাজ গড়ে তুলতে চাই। তো সেই সুন্দর সমাজ গড়ে তোলার প্রশ্নে আমি খুব আজকে ভোটের কথা, সিপিএম, তৃণমূল, বিজেপি এইসবের মধ্যে গেলাম না। অভিভাবকদের কাছে আবেদন, আজকে সন্ধ্যাবেলা ছেলেমেয়েদের, সন্তানদের আদর করুন। যে যেমন রেজাল্ট করেছে সে তার চেষ্টা অনুযায়ী করেছে। কোথাও কোনো খামতি থেকে গেলে আগামী দিনে নিশ্চয় পুষিয়ে নেবে। আর বন্ধুদের বলার, আমার ভাই বোনেদের বলার যে
ভালো রেজাল্ট যাদের হলো বা যাদের আশানুরূপ হলো না, জীবনে অনেক সুযোগ, অনেক সম্ভাবনা। প্রত্যেকে নিজের মতো করে চেষ্টা করো, ভালো থেকো। আমরা সবাই শেষমেশ মানবিক কতদূর হয়ে উঠতে পারি, মানুষ হিসেবে কতটা জীবনের পরীক্ষায় পাশ করতে পারি, সেইটাই ম্যাটার করে। ফলত পরীক্ষা গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু পরীক্ষা শেষ কথা নয়। যারা কৃতী তাদের কাছে অনেকে যাবে, আমিও আজকে গিয়েছিলাম, আজকেও সারাদিনে আরও 1 2 3 জনের কাছে যাওয়ার চেষ্টা করব। তাদেরকেও অসংখ্য শুভেচ্ছা। তারা তাদের সমস্ত মেধা, সমস্ত ক্ষমতা দিয়ে তারা কন্ট্রিবিউট করুক। প্রতিটি মানুষ, প্রতিটি ছাত্রছাত্রী মেধাহীন বলে কেউ হয় না। যে যার মতো করে পারে কন্ট্রিবিউট করুক সমাজে, তার মতো করে বড় হোক, ছোট ছোট কুড়িগুলো ফুল হয়ে ফুটে উঠুক। আমরা তাদের রাস্তা, তাদের বেড়ে ওঠার, স্বাভাবিকভাবে বেড়ে ওঠার রাস্তা প্রশস্ত করতে থাকি। অভিভাবকদের কাছে, আমার সমবয়সীদের কাছে, সকলের কাছে, সামগ্রিক শিক্ষা ব্যবস্থার কাছে আমার এইটাই আবেদন। যে পরিমাণ দুর্নীতি, যে পরিমাণ অরাজকতায় শিক্ষাক্ষেত্র ছেয়ে গেছে, আশঙ্কা করার অনেক কারণ আছে। কিন্তু শেষমেশ সেই জীবনানন্দের কথা ছিল, এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। ফলত এই সমস্ত যা যা অন্ধকারাচ্ছন্ন জিনিস আমরা দেখছি শিক্ষাক্ষেত্রে, এগুলো থেকে বেরিয়ে মানুষ জীবনের জয়গান গাইবে। তরুণ প্রজন্মের জন্য আরও সুন্দর একটা সকাল এনে দিতে পারবো বলে আমরা আত্মবিশ্বাসী। আমাদের কমিউনিস্ট পার্টি করতে আসা, সমাজ বদল, দুনিয়া বদলের রাজনীতি করতে আসা এই স্বপ্নকে সামনে রেখে আমাদের পরের ভাই বোনেরা, আমাদের আগামী প্রজন্ম, তারা বেড়ে উঠুক ইচ্ছে মতো। সকলকে শুভেচ্ছা রইল, সকলকে ভালোবাসা রইল। নমস্কার, ভালো থাকবেন সকলে।